শুরু হয়ে গেল আমাদের পালা। সকলেই অবগত, আজকের পালা ইলমে শরিয়ত, ইলমে মারফত। শরিয়তের ভূমিকায় যিনি বাংলাদেশের সুনামধন্য গায়িকা নার্গিস আক্তার, তেনার ভূমিকায় থেকে অতীব চমৎকার করে কিছু আলোচনা রাখলেন, সাথে রাখলেন দুটি গান। মাত্র একটি প্রশ্ন আমার কাছে জানার জন্য করেছেন, ইহার বেশি নয়। প্রথম গানটি শুনলাম আওয়াল আখের জাহের বাতন। যুগে যুগেই মোস্তফায় শরীয়তি সহজ কথা নয়। গানটা ভালো, গানের কথাগুলো ভালো, কিন্তু এই যে শরীয়তি সহজ কথা নয়, এইভাবে যদি আপনি আমাদেরকে ভয় দেখান সমস্যা রে ভাই, তাহলে কিন্তু আমরা কিছু বুঝবো না। কি বলেন? সহজ কথা নয়, এ কথা ঠিক আছে, কিন্তু আজকে আপনি শরীয়তের ভূমিকায় সহজ বিষয়টা যাতে আমরা বুঝতে পারি, কঠিনত্বকে সহজ করে আপনি আমাদেরকে বোঝাবেন। কথা ঠিক কিনা? বিষয়টা যতই কঠিন হোক, আপনি আমাদেরকে সহজ করে আজকে বোঝাবেন, যাতে আমরা শরীয়তের বিষয়াদিগুলোকে বুঝতে পারি। ভয় দেখাইলে কিন্তু চলবে না বাবা, আজকে আমাদের বোঝাইতে হবে আসলে শরীয়তটা কি, আমরা আজকে বুঝবো। চার যুগে আমার নবী, উনি আওয়ালেও ছিলেন, উনি আখেরেও থাকবেন, উনি জাহেরেও আছেন, উনি বাতনেও আছেন। ইহা কখনোই অস্বীকার্য নয়, আমাদের স্বীকার করতে হবে। উনি আওয়াল আখের জাহের বাতন, তার আচ্ছা মেরি নবী। কথাগুলো আপনাদেরকে একটু জানাই রাখলাম, আমি ওখানে আসবো। প্রথম কাজকে শুরু করছেন উনি, তাতে আমার বাহিরে খুব একটা যাওয়া লাগবেন না। ওনার আলোচনার ভিতর থেকে কিছু কথা রাখলেই ইনশাল্লাহ আজকে আমরা বুঝতে পারবো। আমার মিতাজি হেলাল ভান্ডারী, আমার বারেক ভাই, বারেক ভাই বলে আসরও ছোট করতে হইব, গানও বেশি গাইতে হইব, তালিমও কোয়া লাগবো, তাসওয়াবও কোয়া লাগবো, শরীয়তও বুঝান লাগবো, মারফত বুঝা লাগবো। ঘটনা হয়েছে কি, কাপড় হইল এক গজ, কাপড় হইল এক গজ, বানাইবার গেছে একটা হাফ প্যান্ট। এখন যাই টেইলার্সের কাছে বলতেছে, ভাই একটা হাফ প্যান্ট হইব না? কয় হ্যাঁ, সুন্দর মতো হইব। কয় কাপড় একটু বাঁচবো না? কয় হ্যাঁ বাঁচবো। কয় তাহলে একটা জাঙ্গে বানান যাবো না? কয় হ্যাঁ যাইব, সমস্যা নাই। কয় আর একটু কাপড় বাঁচবো না? কয় হ্যাঁ বাঁচবো, আর একটু বাঁচবো। কয় তা হইলে আর একটা কিছু আমার বানাই দেওয়া যায় না? কয় হ্যাঁ ছোট্ট করে আর একটা কিছু বানাই দেওয়া যাইব। এমনি ভাবে তার বায়না হইল অনেক। পরে যখন ওই হাফ প্যান্ট আনতে গেছে, দেখে যে হাফ প্যান্টও পরার কায়দা নাই, জাইকেও পরার কায়দা নাই, বালিশের কভারও লাগানোর কায়দা নাই। যে কয়টা বানাইছে সব কয়টাই বানাইছে ঠিক, কিন্তু একটা ব্যবহারের উপযোগী। তো দাদা ভাই, আমাদেরকে সময় দিলে আমরা আস্তে আস্তে সব কিছুই বলতে পারবো। সময় হইল আপনার কম, আর আপনি সব কিছুই শুনবেন, তা হইলে কিন্তু ভাই হবে না। মন আসেন যেখানেই থাকেন। বাহ বাহ বাহ।
আল্লাহর নূরে নবী পয়দা। আমার আল্লাহ বলেন আওয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমি সৃষ্টি করেছি নূর। কথাগুলো কিন্তু লক্ষ্য করে শুনতে হবে বাবা। আল্লাহ কি কইছে? আওয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমি সৃষ্টি করেছি নূর। আমার হুজুর বলছেন আনা মিন নূরিল্লাহ, আনা মানে আমি, আমি আল্লাহর নূর হইতে। হুজুর কার নূর হইতে? আল্লাহর নূর হইতে। ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমার নূর হইতে সমস্ত মাখলুকাত। এখানে নার্গিস সরকারের উপস্থাপনা, তার সাথে যে মন্দিরায় সহযোগিতা করে, তার জমির রেজিস্ট্রি তার নামে কইরে দিলে তার ওই জমি আর দাবি থাকে না। আপনি তো বলেন দাবি থাকে না, কিন্তু আমার আল্লাহ কয় আমার নূরে নবী, আমার নবী জিউ কয় আমি আল্লাহর নূর হইতে। বেজাল বাজে না? বেজাল বাজে না বাবা? হ্যাঁ, দলিল পাতি নিয়ে বেজাল বাজে না? যখন দলিল পাতি নিয়ে বেজাল বাজে তখন কিন্তু দেখতে হয় নার্গিস সরকার কার কাছ থেকে কিনছে। কি পিঠ দলিল প্রয়োজন হয়, নার্গিস সরকার কার কাছ থেকে কিনছে, সে কার কাছ থেকে কিনছে, সে কার কাছ থেকে কিনছে, তার পৈতৃক সম্পদ কিনা নাকি না অন্য জনের কাছ থেকে, এর মধ্যে কোনো ওয়ারিশ আন আছে কিনা, লাগে না এগুলো? লাগে কিনা? জিএস পর্চা লাগে, হ্যাঁ এসে পর্চা লাগে, আর এস পর্চা লাগে, হ্যাঁ অনেক কিছুর প্রয়োজন হয়। আল্লাহ বলতেছেন আমার নূরে নবী, নবী বলতেছেন আমি আল্লাহর নূর হইতে। এখন আপনি যদি অস্বীকার করেন তাহলে কিছু করার নাই। শরীয়তের নবী, তরিকতের নবী, হাকিকতের নবী, মারিফতের নবী, ওয়াহেদানিয়াতের নবী। তাহলে নবী ছিলেন, নবী আছেন, নবী থাকবেন। কোথায় কি অবস্থায় ছিলেন, কোথায় কি অবস্থায় আছেন, কি অবস্থায় থাকবেন, এইগুলো আজকে আমরা জানতে পারবো যদি আপনারা থাকেন। হ্যাঁ, আপনারা যদি থাকেন। মারুফতের আলিয়াত কি জানবে চাইছে যে আমি কমু, সে যে গানগুলো গাইছে তার পয়েন্ট ধরুন লাগবো না। আমার তো পয়েন্ট ধরতে হবে, আপনার বুদ্ধিমতো তো গান গেলে আমার চলবো না। হ্যাঁ, আমার বুদ্ধিতে আমার গান গেতে হবে। আমি যে কথা কমু সেই কথা সে ধরবে, তার কথা আমি ধরবো। বিষয়টা এত সহজ না। একটা গান আগে করে নেই, তারপরে তার প্রশ্নের জবাব করি, তারপরে তার কাছে প্রশ্ন রাখি। হবে না হাদিসটা দেখো না, রাসূল করেছেন বর্ণনা।
লা ইয়াকবালুল্লাহ তাআলা ফি ইবাদি মারফাতুল্লাহ ইন্নিকানা আলফাসানা করেছেন বর্ণনা লা ইয়াকবালুল্লাহ তাআলা ফি ইবাদি মারফাতুল্লাহ ইন্নিকানা আলফাসানা করেছেন বর্ণনা মারফতের বিগুর রহস্য যত নাই জানে না মারফতের বিগুর রহস্য যত নাই জানে না আরে বাবা হত্যা চাচার নামাজুর কিছুই তার কো ভুল হবে না হাদিসটা দেখো না হুজুর আমার করেছেন ঘোষণা লা ইয়াকবালুল্লাহ তাআলা ফি ইবাদি আবগে বাইরে মারফতুল্লাহ তাআলা ইন্নিকানা আলফাসানা এটা কি আমার কথা কইলাম নাই দেশের প্রধানমন্ত্রীর কথা কইলাম কার কথা এইটা হলো হাদিসে কুদসির কথা হাদিস কুদসিটাও কিন্তু আল্লাহর বাণী হাদিস কুদসিটাও আল্লাহর বাণী লা ইয়াকবালুল্লাহ তাআলা ফি ইবাদি আবগে গায়রে মারফাতুল্লাহ তাআলা ইনকানা আলফাসানা আমার হুজুর বলেছেন তোমরা অন্য অন্য ইবাদত যতই করো না কেন আল্লাহ তাআলার নৈকট্য এবং আমার নৈকট্য লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মারফতের অতল তলদেশে নিমজ্জিত না আর লা ইয়াকবালুল্লাহ তাআলা ফি ইবাদি মারফাতুল্লাহ ইনকানা আলফাসানা করেছেন ঘোষণা মারফতের বিগুর রহস্য যত নাই জানে না আরে বাবা লজ্জা কাপাল নামাজের কিছুই তার কো ভুল হবে না হাদিসটা দেখো না হুজুর করেছেন বর্ণনা খোদার খাস পত্তর ফতে ঘোষণা সুরা মাইদাতে মিনহাজ বলিয়া আল্লাহ করেছেন বর্ণনা খোদার খাস পত্তর ফতে ঘোষণা সুরা মাইদাতে মিনহাজ বলিয়া আল্লাহ করেছেন বর্ণনা ওই সূরার ৪৮ নম্বর আয়াতের ভাবার্থ বুঝো না আরে বাবা ৪৮ নম্বর আয়াতের ভাবার্থ বুঝো না
সত্যি একবার আল্লাহর কালাম ওই রাজার না হাতে টিকা দেখো না হুজুর করেছেন বর্ণনা মান আরাফা নাফসাহ ফাকাত আরাফা রাব্বাহ নিজেকে নিজে চিনতে পারলে রবকে যাবে না ওরে মান আরাফা নাফসাহ ফাকাত আরাফা রাব্বাহ নিজেকে নিজে চিনতে পারলে রবকে যাবে না চিনবি যদি আপনাকে সালাতের সাধনা সালাতের সাধনা বলে ফকির আবুলের চাই ওই দাদা হাতি থেকে দেখো করেছে যেইভাবে প্রশ্ন করে আমি কথা বলি নাই ভাবের কথা তোরা কথায় আমি জবাবে দিতে চাই শরীয়ত মারফত পেলা শরীয়তে আমি কিন্তু আগেই মুন্সি বলি নাই সে নিজেই কিন্তু মুন্সির কাতারে দণ্ডায়মান হইছে ভাই বলা হইল শরীয়তার মারফত এইখানে মুন্সি আসবে কেন ফকির আসবে কেন আসতেও পারে তার বলা কর মধ্য দিয়ে আমি কিন্তু দাঁড়াই নেই সে আগেই ভাগ করে নিছে সে হইল মুন্সি আমারে রাখছে ফকিরের ভাগে মারে ফত সম্বন্ধে আমারে জিজ্ঞাসা করে নাই জিজ্ঞাসা করেছে ফকির সম্বন্ধে ফকিরের হালিয়াতটা কি বাবা ফকির লিখতে হরফ লাগে কয়টা ফে কাপ রে আর হইল ইয়া ফকির এই ফকির লিখতে 4টি হরফ লাগে ফেতে হইল ফাঁকা খুশি আমি আপনারে জানাই এই জাগতিক জগতের মোহমায়া যার ভিতরে নাই ফকির খেতে হইল ফাঁকা খুশি এই জাগতিক জগতের মোহ মায়া যার ভিতরে কিঞ্চিত মাত্র নাই তার বাড়ির লোভ নাই গাড়ির লোভ নাই টাকার লোভ নাই নারীর লোভ নাই কোনো কিছুর লোভ লালসা অর্থাৎ সে একজন মোহমুক্ত মানুষ কাফে হইল কেনায়েত সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় রুজু থাকা রেতে হইল রেজাবন্দি আল্লাহ যাহা দেয় তাহার শুকরিয়া আদায় করা আমার আল্লাহ যাহা দিয়েছে তাকে ইহার বেশি চাওয়ার নাই যারে বলে রেজাবন্দি আল্লাহর রাজি খুশিতে নিজে খুশি থাকা তাই আল্লাহ আমারে খাওয়াইলে খাইলাম না খাওয়াইলে না খাইলাম
আল্লাহ যেভাবে রাজি থাকে আমাকে দেখে, আমি সেভাবেই রাজি আছি, খুশি আছি। যার নাম হইল রেজা বন্দি। এইবার হইল ইয়া, ইয়াতে ইয়াদ আল্লাহ, ইয়াদ রাখা। সব সময় আমার আল্লাহর ইয়াদের মধ্যে যিনি বসবাস করিয়া থাকেন, এইটা হইল আমার ফকিরের হালিয়াত। ইহাই হলো আমার ফকিরের হালিয়াত। এখন যতটুক তার প্রশ্ন ততটুকুই আমার জবাব, আমি বেশি বাড়তে যাব না। আলাখের জাহের বাতেন স্যার আকসাবে আমার নবী গেছে রইয়া। তাহলে তিনি শরীয়তের নবী, তরিকতের নবী, হাকিকতের নবী, মারফতের নবী জানগো হইয়া। তাই হয় না? স্যার এক সময় উনি আছেন। আমি শুধু আপনার কাছে একটা কথা জানতে চাই, কালামে পাক কোরআন শরীফের ভিতরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরীয়তের নবী বলা হয় নাই। শরীয়তের নবী বলা হয় নাই। নির্দিষ্ট করিয়া একজন নবীকে আমার আল্লাহ শরীয়তের নবী করেছেন। আমি জানতে চাই, উনি যেহেতু তার একসাথের নবী, তাহলে উনাকে শরীয়তের নবী না হইলে আল্লাহ তাআলা কোরআনে আর একজন নবীর শরীয়তের নবী নির্দিষ্ট করলো কেন? ওই নবীকে এবং কি কারণে তাকে শরীয়তের নবী নির্দিষ্ট করা হইল? কিরে বাবা, আমাদেরও তো আসার অনেক তাড়াতাড়ি ছিল, আমরা আসছি অনেক তাড়াতাড়ি। হ্যাঁ, এবার দেখি আমাকে যাওয়ারও খুব তাড়াতাড়ি। এবার দেখি যাওয়ারও আমাদের খুব তাড়াতাড়ি। কারণটা কি? এরকম তাড়াতাড়ি হলে তো হবে না। আপনারা চাদর টাদর গায়ে দিয়ে বইছেন, আর আমি তো চাদরও গায়ে দিই। ঠান্ডা তো আমারও লাগে, হ্যাঁ আমারও লাগে, আপনাদেরও লাগে, কিন্তু আপনাদের চাদর আছে, চাদর এখনো বলি নাই। একটু থাকেন, একটু থাকেন। এই একটা রাখলাম তার কাছে হইলো প্রশ্ন, একটা প্রশ্ন, আর একটা হইলো তার কথায় থেকে কাউন্টার, কথায় থেকে কাউন্টার। যদি জবাব করতে দেয় কষ্ট হয়, তাহলে ওটাও প্রশ্ন হইয়া দাঁড়াইব, আর কষ্ট না হইলে ওটা প্রশ্ন হয়ে দাঁড়াইব না। কলেমা তৈয়ব, কলেমা তাওহীদ, কলেমা তৈয়ব, কলেমা শাহাদাত, কলেমা তাওহীদ, কলেমা তামজিদ। কলেমা তামজিদের ভিতরে কি বলা হয়েছে? লা ইলাহা ইল্লা আনতা নূরাই ওহদিয়াল্লাহ লিনুরিহি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন ওয়া খাতামান নবীয়্যিন। ওনা হইতে নবুয়াতির পর্দা টানা হইল, ওনা হইতে কি হইল? নবুয়াত খতম হইল। নবুয়াতের বার্তা নিয়া আর কেউ আসবে না। এরপরে হইল বেলায়েতের যুগ। এরপর কি? বেলায়েত।
হ্যাঁ দেখুন আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী। উনি চার আকসামেই আছেন, বর্তমানেও উনি আছেন, এইটা আমি অস্বীকার করি না। কিন্তু এই কলেমায় তামজিদের ভিতরে বললো ওরা হইতে নবুয়তের পর্দা টানা হইছে, নবুয়তি খতম হয়ে গেছে। নবীর দাবি নিয়া যদি কেউ আসে তাহলে সে সারার কাবের হইয়া যাবে। তাইলে বাবাজি এখন এই আমরা বর্তমানে নবীরে কেমনে পাই? যেহেতু তার এক ছবি আছে, তাহলে বর্তমানে ওনারে আমরা কেমনে পাই? উনি কোন হালিয়াতে আছে, ওনার সেকেল সুরতটা কি, উনি কি অবস্থায় অবস্থান করতেছেন, কোথায়? নিজেকে নিজে চিনতে পারলে রবিকে যাবে না। আপনাকে সাধনা আপনাকে হালাতের সাধনা ফকিরামুলের তাই ওই সাধনা দেখো না হুজুর করেছেন বর্ণনা। সময় নষ্ট করতে চাই না বাবারে, মেন প্রকল্প একেবারেই নাই। কি যে হইল এক কথার বারবার কমো না, তো যা খুশি হয় তোদের বাবা তাই কর বন্ধু, যা লয় তোমার।